বাবারা, মেডিকেল অ্যাসপায়ারেন্ট, কিন্তু আমরা এক্সাম হলে অনেক সময় ওএমআর কেমনে দাগাইতে হয় বা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তুমি জানো না। সো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের জিৎ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। তো দেখো, এক্সাম হলে যাবা, এক্সাম হলে সবচাইতে বড় ফ্যাক্টর হচ্ছে নার্ভাস সিস্টেম। তুমি যখন নিজের নার্ভকে কন্ট্রোল করতে পারবা তখন কিন্তু তোমার কাছে এক্সামটা খুবই স্মুথ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, তোমাকে এক্সাম হলে যেটা হবে, এরকম একটা ওএমআর দেওয়া হবে। ঠিক আছে? এটা আমার কাছে আছে, আমাদের লিটমাস পেপারেরই ওএমআর। দেখো, ঠিক এরকম একটা পৃষ্ঠা তোমরা পাবা। হ্যাঁ, এপিট ওপিট ঠিক এরকম একটা প্রশ্ন তোমরা এক্সাম হলে পাবা। এক্সাম হলে পাইলে কি হবে দেখো, যেমন থাকে এই পাশে ওএমআর থাকে, দেখতে পাচ্ছ যে তুমি এইখানে বৃত্ত ভরাট করবা, বৃত্ত ভরাট করবা। আর এইখানে কি থাকে, প্রশ্ন থাকে এপিট ওপিট, দুই পিট। প্রথম পিঠে থাকে প্রথম 50টা, পরের থাকে 51 থেকে 100টা, এবং কোশ্চেন শাফেল করা থাকে। এখানে এমন থাকবে না যে বায়োলজি প্রথমে 30টা, তারপর কেমিস্ট্রি, তারপর 25টা, এরকম থাকবে না। এগুলো বায়োলজি, জিকে, আবার একটা ইংলিশ, আবার একটা কেমিস্ট্রি, এমন কোশ্চেন কিন্তু শাফেল থাকবে। রাইট? তাহলে প্রথম পেজে থাকবে 50টা এমসিকিউ, পরের পেজে থাকবে বাকি 50টা এমসিকিউ, এবং সামনে থাকবে ওএমআর। দেখলেই বুঝতে পারতেছো যে এরকম একটা ওএমআর থাকবে, আর সাথে কোশ্চেনটা অ্যাটাচড অবস্থায় থাকবে। জাস্ট একটা সিঙ্গেল পিস অফ পেপার, এবং 1.5 ঘন্টার এই জার্নিতে তোমার ভাগ্য নির্ধারণ হবে। তো কিভাবে আমরা এই এক্সামে ওএমআরটা দাগাই? ফার্স্ট অফ অল, এক্সাম হলে এটা ডিপেন্ড করে, কন্ট্রোলার যদি বলে যে তোমরা এটা ছিঁড়ো, তখন তুমি এইখান থেকে ওএমআরটা কাট করবা। যদি বলে যে না, আমরা পরে ছিঁড়ে নিয়ে নিব, তোমরা তাহলে কাট করবা না, তোমরা জাস্ট এইখানেই দাগাবা। তো কোনো কোনো রুমে বলে যে ওএমআর এখান থেকে ছিঁড়তে বলে, কোনো কোনো রুমে ছিঁড়তে বলে না। এটা যার যার ইস্যু, এটা নিয়ে ব্যাপার না। তবে এইখানে একটা জিনিস আছে, ভালো করে বুঝবা। এই যে ওএমআর, এই যে কোশ্চেন তুমি যেখান থেকে ছিঁড়বা, এইখানে কিন্তু একটা মার্ক করা থাকে, দেখছো কিনা জানি না। এই যে একটা শুধু এই যে দাগ কাটা আছে, তুমি এই বরাবর ছিঁড়বা। এক্সাম হলে ওএমআরটা খুব সতর্কতার সাথে ছিঁড়তে হয়। এবং সবচাইতে বড় ব্যাপার, অনেকে দাগাইতে পারো না। মনে রাখবা, এই যে যে লাল লাল দাগ দাগ ডট ডট আছে, এই পাশে যে লাল লাল দাগ ডট ডট আছে, এইখানে যেন তোমার কলমের টাচ না হয়, কলমের কোনো টাচ না লাগে। কারণ ওএমআর যেহেতু রিড করে, সেই রিডটা করে কিন্তু এই দাগের উপরে, এই দাগের উপরেই কিন্তু বারকোডগুলো থাকে। সো তুমি যখন ছিঁড়তে যাবা, এই জায়গা যদি কেটে যায় বা এইখানে যদি কলমের কোনো একটা দাগ পড়ে যায়, তাহলে কিন্তু ঝামেলা। সো বি কেয়ারফুল। তো এরকম একটা থাকবে, এখানে সিগনেচার করবে তোমার ইনভিজিলেটর, তোমার এখানে রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং রোল নাম্বার থাকবে। এবং সবসময় খেয়াল রাখবা যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, তোমার যে অ্যাডমিট কার্ড থাকবে, সেই অ্যাডমিট কার্ডে শেষ থেকে পূরণ করতে। কারণ অনেকে দেখা যায় এখানে রেজিস্ট্রেশন নাম্বারে ডিজিট কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 11টা আছে। সাপোজ তোমার রেজিস্ট্রেশন নাম্বার সাপোজ থাকলো 5 ডিজিটের, সাপোজ ধরে নাও, তখন তো তুমি যখন শুরু থেকে দাগ, তখন কিন্তু ভুল হয়ে যাবে। এই কারণে শেষ থেকে দাগাবা, সেই ডিজিট থেকে শুরু করবা। তাহলে প্রথম যেই কয়েকটা ঘর খালি থাকবে, ওইগুলো 0 দিয়ে ফিল আপ করে দিবা, এবং খুব সতর্কতার সাথে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এইগুলো পূরণ করবা। গট ইট? শেষ থেকে দাগাইতে বলছি কেন? কারণ অনেকের ক্ষেত্রে এমন দেখা গেছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা বুঝলাম। এখন ওএমআর কিভাবে দাগাবো? ওএমআর সবসময় ব্ল্যাক এবং বল পয়েন্ট কলম দিয়ে দাগাইতে হবে, কোনো জেল কলম দিয়ে দাগানো যাবে না। ঠিক আছে? এবং রাফ করব কোথায়? এই ওএমআর এর কোথাও একটা সিঙ্গেল কলমের দাগ যেন না পড়ে। বোঝা গেছে? সো তোমার জাস্ট এখানে কাজ হচ্ছে বৃত্তগুলা ভরাট করা, এইভাবে সুন্দর করে বৃত্তটা ভরাট করা। হ্যাঁ, বৃত্ত ভরাট করা, এইখানে যেন কোথাও কোনো দাগ না পড়ে। তাহলে রাফ কোথায় করব? তুমি দেখতে পাচ্ছ এই যে কোশ্চেন, এমনই প্রশ্ন তোমার এক্সাম হলেই দেওয়া হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, মেন মেডিকেল এক্সাম। তো এই প্রশ্নের কোথাও ছোট ছোট অনেক গ্যাপ জায়গা আছে, সাদা সাদা, ওইখানে ছোট ছোট করে রাফ করতে হবে। পেন্সিল দিয়ে করতে পারো, পেন্সিল দিয়ে করে আবার মুছে দিবা। আমি তোমাকে দেখাই, এই যে সাদা সাদা কিছু ফাঁকা জায়গা আছে কোশ্চেনের মধ্যে, এখানে ছোট 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 করে তুমি রাফ করতে পারো। রাফ করে আবার পেন্সিল দিয়ে মুছে দিতে পারো বা কলম দিয়েও দাগাইতে পারো। বাট এই যে ওএমআর, ওএমআর এ কোথাও দাগানো যাবে না। বুঝাইতে পারছি? ওকে, বোঝাইতে পারছি আশা করি। এখন আসো, তো
এক সেকেন্ড, বোঝাইতে পারছি, এটা মুছে দিই। ঠিক আছে, এরপরে আসো, রাব কোথায় করলাম বুঝে গেলাম। এখন বৃত্ত ভরাটের ক্ষেত্রে আমাকে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে? এটা আমাদের মেডিলজির ওএমআর। মেডিলজির ওএমআর এমন দেখতে, ঠিক আছে, প্রায় একই রকম দেখতেই। আমরা সামনে এক্সাম নিব 14ই আগস্ট শুক্রবার। তোমরা সবাই এক্সাম দিবা 12টি জোনে এবং প্রাইজ আছে। সো কেমনে দাগাইতে হয় বুঝো, তুমি কেন প্রাইজগুলো পাও না বা তুমি কেন চান্স নাও পাইতে পারো। দেখো, বৃত্ত ভরাটে আমি কয়েকটা সাধারণ জিনিস নিয়ে আসছি কেমনে ভরাট করতে হবে। ভরাট করার আসল স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। দেখো 1 নম্বরটা কত সুন্দর করে বৃত্ত ভরাট করা আছে, বাট তুমি যখন দেখতে যাচ্ছ এই যে 5 নম্বরে মনে করো বি এবং সি দুইটাই কিন্তু দাগাইছি, এই কাজটা করা যাবে না। অ্যাকচুয়ালি ওএমআর তখন এই এই মার্কটা কাউন্ট করে না। হ্যাঁ, পুরো ওএমআর বাতিল হয় না, তবে এটা কাউন্ট করে না। এইখানে দেখো অর্ধেক দাগানো আছে, এই অর্ধেক বা জোড়াতালি মার্কা দাগানো যাবে না, বা টিক চিহ্ন দেওয়া যাবে না, বা ক্রস দেওয়া যাবে না। এবং দাগানোর সময় মনে রাখবা এইটা যেন বৃত্ত ভরাট করে পরের ঘরে না চলে যায়। ঠিক আছে, এই কাজগুলা যেন না হয়। বোঝা গেছে? তো কোনগুলা করা যাবে কোনগুলা করা যাবে না? ফার্স্ট অফ অল এইটা করা যাবে না এবং একসাথে ডাবলিং করা যাবে না, বাট এইটা করা যাবে। জাস্ট সিঙ্গেল আনসার দাগাইছো। ঠিক আছে, এবং তুমি যখন পরীক্ষা দিতে যাবা, পরীক্ষাতে একটা আঙুল থাকবে প্রশ্নে, তোমাকে দেখাই এইটা। তো একটা আঙুল থাকবে এই যে প্রশ্নে, মনে করো তুমি দাগাচ্ছ 5 নম্বর, আর একটা কলম থাকবে 5 নম্বর এমসিকিউ এ, যেন বৃত্ত ভরাটা 5-এর জায়গায় 7-এ গিয়ে না দাগানো যায়, এটার বি অন্যটা ডিতে না চলে যায়। ঠিক আছে, বি কেয়ারফুল। সো এক্সাম হলে ওএমআর কিভাবে দাগাইতে হবে, এবং এইটা তোমরা খুব সহজে আমাদের যারা পেইড ব্যাচে আছো লিটমাস পেপার দেখতে পারো, একদম হুবহু সেম টু সেম এটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা, যে কিভাবে পরীক্ষা দিলে তোমার মাইন্ডটা সেট আপ হবে। একদম সেম এমন প্রশ্নই তোমরা পাবা, এপিটোপিট থাকবে, এখান থেকে তুমি কাট করবা এবং দেখবা এইখানেও লাল লাল দাগ আছে, ওই ডটগুলাতে যেন কোনো রকম দাগ না পড়ে। সো কিভাবে ওএমআর দাগাইতে হয় সেটাও তোমাদের শিখাই দিলাম। আশা করি সকলের এক্সাম ভালো হবে। বেস্ট অফ লাক।